নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। বন্ধুরা সকলেই এখন জেনে গেছেন যে এই অনুষ্ঠানে কে উপস্থিত থাকেন, অর্থাৎ কোন জ্যোতিষ ব্যক্তিত্বকে এবং তান্ত্রিক ব্যক্তিত্বকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকি। ইতিমধ্যেই অনুষ্ঠানটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তার একটাই কারণ, আজকের দিনে যাকে আমরা পাচ্ছি, অর্থাৎ বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। তার প্রত্যেকটা প্রেডিকশন এত নিখুঁত হচ্ছে যে আমরা কিন্তু আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি, এবং যারা শুনছেন তারা তো ভীষণভাবে আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি এমন কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরছেন যে তথ্যগুলো কিন্তু আমাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকছে। কারণ বন্ধুরা, আমরা কিন্তু সাধারণ মানুষ, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমাদের একেবারেই বলতে গেলে সম্যক জ্ঞান নেই, খুব সাধারণ একটা জ্ঞান। পাশাপাশি তন্ত্র সম্বন্ধে তো আমাদের সেরকম কোনো জ্ঞানই নেই। অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এই দুটোই যিনি সুন্দর সমানভাবে করছেন এবং প্রত্যেকটি মানুষের উপকার সাধন করছেন, তিনিই কিন্তু শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আজকেও কিন্তু থাকবে একটা বিশেষ বিষয়, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু 2026-এ পদার্পণ করতে চলেছি, এবং প্রত্যেকেই আমরা চাই যে পুরোনো বছরে যে সমস্ত কালিমা, দুঃখ, দুর্দশা, এই সমস্ত মানে ক্লিয়ার করে বা এই সমস্ত জিনিসটাকে ওভারকাম করে নতুন বছরকে নতুন ভাবে আমরা যাতে পাই। এবং সেই জন্যই কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান, অর্থাৎ যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের মাধ্যমে কিভাবে আপনারা একটা সুন্দর জীবন পেতে পারেন। প্রত্যেকটি মানুষ চায় যে একটা লক্ষ্যমাত্রা পূরণ করতে, কিন্তু মানুষ যেটা চায় সেটা তো পায় না। কেন পায় না? সেই সমস্ত কারণ কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে লুকিয়ে রয়েছে। অ্যাস্ট্রোলজির মধ্যে থেকেই কিন্তু সেই রুটটা বার করা যায়, অর্থাৎ অ্যাস্ট্রোলজি বিচার করে সেই জায়গাটায় পৌঁছানো যায় যে কেন মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না, এবং তন্ত্রের মাধ্যমে সেই জায়গাটা রিকভারি করা যায়, অর্থাৎ সেই জায়গা থেকে উদ্ধার পাওয়া যায়। আর এই সুন্দর কাজটি যিনি অত্যন্ত সুনিপুণভাবে, অত্যন্ত সততার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বেশ বহু বছর ধরে করে আসছেন, তিনিই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি, অর্থাৎ বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। নমস্কার দিদিকে ধন্যবাদ জানাই এবং আমার ভালোবাসা। সোনার বাংলার চ্যানেলের প্রত্যেক দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ, আজকে যে কথাটা বলবো, আজকের এই সোনার বাংলা চ্যানেলে আসার একমাত্র সাহস, মানসিকতা এবং মাতৃস্নেহের মতো আমাকে সন্তান তুল্য হিসেবে পাঠানোর দায়িত্ব নিয়ে যিনি পাঠিয়েছেন, তানার চরণে আমার শতকোটি প্রণাম। হ্যাঁ হ্যাঁ দিদি, এবার বলুন। এবার আজকে আমরা কোন বিষয়ে শুনবো? নিশ্চয়ই আপনারা উদ্গ্রীব হয়ে রয়েছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা হবে। সংখ্যা তত্ত্ব, এই জিনিসটি কিন্তু আপনারা শুনেছেন, কিন্তু এই সংখ্যা তত্ত্ব ব্যাপারটা কি, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা পুরোপুরি ক্লিয়ারলি শুনবো। হ্যাঁ, আপনি আমাকে বলুন যে এই যে সংখ্যা তত্ত্ব জ্যোতিষের সঙ্গে কতটা সংযুক্ত, বা প্রথমে আজকে বলুন যে সংখ্যা তত্ত্বটা কি। আচ্ছা, বাহ, খুব ভালো প্রশ্ন করেছে দিদি, এটা প্রত্যেকেরই জানা দরকার। সংখ্যা তত্ত্ব, আমাদের 9টা গ্রহের একটা করে সংখ্যা আছে। যেমন রবির সংখ্যা 1, চন্দ্রের সংখ্যা 2, বৃহস্পতির সংখ্যা 3, এরকম করে 9টা গ্রহের সংখ্যা আছে। তো এ থেকে জেড পর্যন্ত যাদের নামের অক্ষর, সেই নামের অক্ষর অনুযায়ী আমাদেরকে সংখ্যা তত্ত্ব হিসেবে বার করতে হয়। যেমন যেমন সামনে 2026 সাল আসছে, এই 2026কে যদি সংখ্যায় ভেঙে ভাগ করা যায়, লক্ষ্য করে দেখো, 2 + 0 + 2 + 6, তাহলে কত হচ্ছে? 10। আর এই 10কে আবার ভাঙতে গেলে 1 + 0, তাহলে 0 বাদ হয়ে যাচ্ছে, মানে 1। তাহলে কার সংখ্যা চলে এলো? না, রবির সংখ্যা চলে এলো। ঠিক আছে, তাহলে এই রবির সংখ্যা 1। 2026 সালে যেমন আমি কিছু কিছু বলছি, 2026 সালে কাদের পজিটিভ যাবে, কোন কোন নামের অক্ষর, যাদের মানে নামের যে অক্ষর, প্রথম অক্ষর যদি মিলে যায় তাহলে তাদের পজিটিভ 2026 সালে যাবে। যেমন এ, জে আর এস, এ, জে আর এস, এদের হচ্ছে 2026 সাল কিন্তু পজিটিভ। তারপরে কি আছে? বি কে টি, তারপরে সি এল ইউ,
তারপরে আছে আই আর। এই চারটে সংখ্যা আছে, যেমন এ জে এস 1 কার সংখ্যা বললাম? শান মানে রবির সংখ্যা। বি কে টি 2 মানে মুন চন্দ্রের সংখ্যা। তারপরে বললাম সি এল ইউ 3 নম্বর বৃহস্পতির সংখ্যা। তারপরে বলেছি আই আর আর মানে মঙ্গলের সংখ্যা 9। এরা চারটে গ্রহ কিন্তু একই দলের মানে বন্ধু। আচ্ছা, তাহলে 2026 সালে কিন্তু এই নামের অক্ষর অনুযায়ী কিন্তু এদের পজিটিভ হবে। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আমি করতে পারি, আই আর আর আমি যে লাস্টে বললাম এদের পুরোপুরি পজিটিভ না হলে কিছুটা পজিটিভ আসবে। কিছুটা হলে হ্যাঁ আসবে। হ্যাঁ, কেন এই সানকে যদি আবার ভাঙা যায়, দেখবে SUN সান মানে হচ্ছে রবি, আর এস কে যদি সংখ্যা তত্ত্বে ফেলা যায় SUN মানে 9 আসছে, তাহলে মঙ্গলের সংখ্যা। আচ্ছা। আবার বন্ধু গ্রহ চলে এলো। আচ্ছা। তারপরে দেখো মুন আসছে, MNN মুন হলে 21 নাম্বার চলে আসছে, তাহলে 2 আর প্লাস 3 হচ্ছে 3 আবার বৃহস্পতির সংখ্যা চলে এলো, একই দলের গ্রহ। আরে বাবা, এ পজিটিভ। সংখ্যা তত্ত্ব তো দারুণ ছিল হ্যাঁ, তার মানে। আবার CLU মানে 3 বৃহস্পতির সংখ্যা, এটাকে যদি ভাঙা যায় আবার 37 চলে আসছে। তাহলে বৃহস্পতি জুপিটারকে ভাঙলে 37 নাম্বার আসবে। 37 কে যদি ভাগ করা যায় বা মাইনাস করা যায় 3 + 7 মানে 10, তাহলে এই 10টা শূন্য কাজে লাগবে না, 1 আবার রবির নাম্বার চলে এলো। ওরে বাবা, তাহলে সান। আচ্ছা। তাহলে এই সংখ্যা তত্ত্বের উপরে কিন্তু এই যে কোটা নামের অক্ষর বললাম এটা কিন্তু খুব পজিটিভ আছে 2026 সালে। তবে আই আর একটু পজিটিভ, আমি পুরোপুরি বলবো না, ওই বাদবাকি কটা কিন্তু খুব ভালো পজিটিভ, ভালো রেজাল্ট করবে। আচ্ছা, আই আর আর এরটা আমরা শুনবো যে হ্যাঁ। কিছুটা হলেও আর কি পজিটিভ, কিন্তু তার আগে একটা কথা বলি যে আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান দেখেছেন, কিন্তু রবির বছরটা কিভাবে আসে সেটা কিন্তু উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন। দেখুন, ক্যালকুলেশনে 1 এলো এবং সেই 1 মানেই হচ্ছে রবি, আর তার জন্যই কিন্তু আমাদের 2026 রবির বছর। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। যদি আবারও শুনতে হয় উনি যে বিশ্লেষণগুলো করলেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে এই অনুষ্ঠান থেকে যাচ্ছে। অবশ্যই ইউটিউবের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান বারে বারে দেখতে পারবেন, আর ফেসবুকেও তো লাইভে চলছে এবং ফেসবুকেও কিন্তু থেকে যাচ্ছে। আচ্ছা, বন্ধুরা প্রচুর ঢুকে গেছে, আমি একটা ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ঢোকার চেষ্টা করব। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? অভিজিৎ পাল দাস। আচ্ছা আচ্ছা, একটু জোরে হলে ভালো হতো। ঠিক আছে, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 21 অক্টোবর 1997। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন আপনি। দুপুর 2:40। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? চাকদাতে জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন রয়েছে? আমি বলে দিচ্ছি। আচ্ছা, উনি বলে দিচ্ছেন, আপনি শুনতে থাকুন এবার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, ভালো থাকবে, জয় মা। মিথুন রাশি আপনার, শুনতে পাচ্ছেন তো? মিথুন রাশি আর কুম্ভ লগ্ন, লগ্নে কেতু বসে আছে। লগ্ন হচ্ছে কুম্ভ আর মিথুন রাশি, আর দ্বিতীয় শনি বসে আছে। একটু সময় লাগবে, আপনার প্রশ্নটা আমি শুনতে পেয়েছি, কর্মজীবনটা নিয়ে একটু সময় লাগবে। দ্বিতীয় শনি বসে আছে তো একটু হতাশাগ্রস্ত হতে হচ্ছে, কিছু করার নেই, কিন্তু সময় কিন্তু খুব ভালো ফিরছে 2026 সালে। 2026 সাল কিন্তু আপনার জন্য খুব একটা লাকি, খুব ভাগ্যবান, হঠাৎ প্রাপ্তি যোগ আছে, খুব সুন্দর। পঞ্চমে চন্দ্র বসে আছে, চন্দ্র স্থানটা খুব ভালো আছে, চন্দ্র আদ্রা রাহুর নক্ষত্রে বসে আছে। বাইরে কিন্তু একটা যোগাযোগ আসতে পারে কাজের সম্পর্কে, ঠিক আছে? হ্যাঁ, সপ্তমে রাহু বসে আছে। রাহু, আপনি বিজনেসও করতে পারেন, কর্মজীবন যদি চাকরি বাকরি না পান বিজনেসও করতে পারেন, বিজনেসের জায়গাটাও কিন্তু খুব ভালো পেলাম। আচ্ছা, বিজনেস করার ইচ্ছা আছে নাকি? করতে পারেন, বিজনেসের জায়গাও পেলাম। উনি কিন্তু বললেন যে বিজনেসটা আপনি করতে পারেন, আর আপনিও বললেন যে ইচ্ছাটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজনেসের জায়গাটা খুব ভালো পেলাম, এটাই কিন্তু প্রেডিকশন। হ্যাঁ। নবমে রবি বুধ বসে আছে, খুব সুন্দর ভাগ্যের স্থানে রবি আর বুধ বসে আছে। রবি চিত্রা নক্ষত্রে বসে আছে। তবে কি জানেন, আপনাকে গ্রহ দেবে একটা জিনিস, আপনাকে বলছি, অহং ভাবটা আনবেন না। রবি বসে আছে চিত্রা মঙ্গলের নক্ষত্রে, এই ভাবটা আনবেন না। এই ভাবটা আনলে কিন্তু না গ্রহ থাকবে না আপনার কাছে, খুব ডিস্টার্ব মাইন্ড করে দেবে। এই জন্যই বললাম নবম স্থানটা কিন্তু খুব ভালো। অষ্টমপতি বুধ নবমে বসে আছে রবির সাথে,
আবার দশমে মঙ্গল শুক্র বসে আছে। আপনি যদি কি বলবো আপনাকে, একটা গভর্নমেন্টেরও জব আছে আপনার, সরকারি চাকরির, খুব ভাগ্য ভালো আপনার। 2026 সালটা সত্যি খুব ভালো, মানে আপনার চার্ট তো খুব ভালো পরিলক্ষিত হচ্ছে। খুব ভালো চার্ট আছে। দ্বাদশে বৃহস্পতি আছে, বাইরের যোগ আছে, বিদেশ যাত্রা। হ্যাঁ, আপনি পাবেন কবে বলেছি শুনে নিন। 21শে এপ্রিল 2026-এর পরে আপনার সময় খুব ভালো। 21শে এপ্রিল 2026-এর পর কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন নিন, আপনি 100% চাকরি পাবেন। আরে বাবা, দারুণ চার্ট তো আপনার। হবে তো, ওই জন্য বললাম তো, গভর্নমেন্টের জব। মঙ্গল আর শুক্র বসে আছে তো দশমে, আপনি পাবেন। বাহ, আপনি প্রশাসনিক চাকরি পাবেন। আর চাকরিটা পাওয়ার পর কিন্তু এখানে এসে মানে অর্থাৎ আবার লাইন পেয়ে আবার কিন্তু আমাদের কাছে বলতে হবে সেটা, ঠিক আছে? হ্যাঁ, পাস করে যাবেন, নিশ্চিত থাকুন পাস করে যাবেন। বাহ, খুব ভালো, আপনার চারটি খুব ভালো। সুতরাং কোনো রকম চিন্তা নেই, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রচুর ফোন আসছে, আমাদের আরো ফোনে যেতে হবে, কিন্তু তার আগে আমি একটুখানি দর্শক বন্ধুদের বলি যে আপনি মনে হয় কিছু বলছিলেন, কিন্তু আমার মনে হয় আপনি আর নেই। যাই হোক, যদি আপনার মনে হয় যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করবেন, আরো প্রপার লাইন একটা গাইডলাইন পাবেন, কিছু কিছু সাধারণ সমস্যা তো রয়েছে, সেই সমস্যাগুলো যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার জার্নিটা আরো স্মুথ হবে, আরো সুন্দর। আচ্ছা, লগ্নে কেতু আছে তো ওনার সমস্যা একটু আছে, একটু সমস্যা রয়েছে, সপ্তাহ বলা যায় না। হ্যাঁ, একেবারেই তাই, কারণ এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা যায় যাতে আমরা অনেকের ফোনটাকে রিসিভ করতে পারি, কারণ আপনারা প্রত্যেকেই চান ওনার সঙ্গে কথা বলতে, তাই না? সুতরাং এখান থেকে তাৎক্ষণিক, কিন্তু সূক্ষ্ম বিচার যদি করাতে চান সেক্ষেত্রে কিন্তু চেম্বারে অবশ্যই চলে আসুন। কলকাতার মধ্যে বেহালা ম্যান্টনের সানরাইজ, কলকাতার মধ্যে একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি এমপি বিড়লা স্কুলের পাশে জেমস লং সরণিতে একেবারে প্রপারে অবস্থিত। সুতরাং কোনো রকম অসুবিধা হবার আপনাদের জায়গা নেই। সুতরাং বেহালা ম্যান্টনের সানরাইজের জন্য আপনারা অবশ্যই চলে আসুন। বৃহস্পতিবার করে আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজে বিকেলের দিকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফোন করবেন যখন বুকিং নাম্বারের ডিটেলসটা নিয়ে নেবেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, নীল কালি দিয়ে লেখা যাচ্ছে 9674625575 এবং 9163269092। এই মুহূর্তেই যে আপনাকে বুকিং করতে হবে তা না, সারা দিন সব সময়ের জন্য কিন্তু এই বুকিং নাম্বার ওপেন থাকে। অনুষ্ঠানের পরেও আপনি বুকিং করতে পারেন, এখনো আপনি বুকিং করতে পারেন, সব সময়ের জন্য কিন্তু এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। শুধুমাত্র বুকিং করে একবার চলে আসতে হবে, তাহলেই দেখবেন যে আপনি কার কাছে এসে পৌঁছেছেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য। অর্থাৎ এরকম হয় না যে একটা মানুষকে আমি খুঁজছি কিন্তু সেই মানুষটিকে আমি ঠিক মতন খুঁজে পাচ্ছি না, সেই খুঁজে পাওয়ার জায়গাটা কিন্তু ওনার কাছে আসলে আপনারা পাবেন। একজন সৎ মানুষ, একজন নিষ্ঠাবান মানুষ এবং একজন প্রকৃত জ্যোতিষতান্ত্রিক। প্রকৃত জ্যোতিষতান্ত্রিক সেই বিষয়ে আমি আর একটা কথাও বলতে চাই। প্রচুর মানুষের কাজ নিয়ে উনি কিন্তু তারাপীঠে যান না, অর্থাৎ তারাপীঠে অনেকেই যজ্ঞ করেন, প্রচুর মানুষ যজ্ঞ করেন, কিন্তু তারা একটা যজ্ঞ কুণ্ডলিতে প্রচুর মানুষের কাজ করেন। উনি কিন্তু একটা কাজের জন্য হলেও তারাপীঠে যান, একদম ঠিক, যাতে কি হয় সেই মানুষের কাজটি একেবারে নিখুঁত হয়, তার জন্য উনি কিন্তু তারাপীঠে যান। সুতরাং আমি একটুখানি বলে দিই যে তারাপীঠের আশেপাশে যারা রয়েছেন তারা যদি ওনার সঙ্গে দেখা করতে চান, খুব ভালো, আপনারা শুধুমাত্র ফোন করবেন বুকিং নাম্বারে। কালকেই, আগামী কালই উনি কিন্তু তারাপীঠে আবারও যাচ্ছেন। আচ্ছা, মানে মাসের মধ্যে ম্যাক্সিমাম টাইম উনি কিন্তু তারাপীঠে থাকেন, অর্থাৎ দিন 16 থেকে 17 দিন তো উনি থাকেনই। সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বুকিং নাম্বারে, এবং তারাপীঠের আশেপাশে বীরভূম, বাঁকুড়া যারা রয়েছেন তারা অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করুন, উনি কিন্তু দেখে দেবেন আপনাদের। আচ্ছা, এবার আরেকটা ফোন নিয়ে নিই, তারপর আলোচনায় যাই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? কোথা থেকে? হাওড়া ফালাকাটা। ও, ফালাকাটা থেকে? আরে বাবা, অনেক দূর থেকে ফোন করছেন, উত্তরবঙ্গ। হ্যাঁ বলুন। নিশ্চয়ই জানবেন, ছেলের নামটা বলুন চট করে। স্নেহাশিস চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। 22/1/2012। সময়টা বলুন। সকাল 11টা 43। আচ্ছা, জন্মস্থান দরকার নেই, কারণ উনি অলরেডি প্রেডিকশন শুরু করে দিয়েছেন, মানে এক্ষুনি বলতে শুরু করবেন। নমস্কার। হ্যাঁ, জয় মা। ধনু রাশি আছে, মেষ লগ্ন। ধনু রাশি, মেষ লগ্ন, লগ্নে বৃহস্পতি, খুব ভালো ছেলে, কথাবার্তা প্রজ্ঞা জ্ঞানের মধ্যে ওর কথাবার্তা
খুব ভালো, সবাইকে সম্মান করে কথা বলবে। দ্বিতীয় কেতু বসে আছে, কথাবার্তার মধ্যে আবার উদ্বেগও পাওয়া যাবে। সঞ্চয়, হ্যাঁ মানে কথা বলবে স্ট্রেট কাট, কে চটলো কে ফাটলো দেখতে যাবে না, কথাবার্তার মধ্যে প্রচন্ড উদ্বেগ কাজ করে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। পঞ্চমে মঙ্গল বসে আছে, মঙ্গলটা কিন্তু খুব ভালো, উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসে আছে মঙ্গল। মঙ্গল একে সাহসী মানসিকতা, যে ভাবে ওকে নিয়ে যাবে। তবে একটা কথা বলি, অষ্টমে শনি বসে আছে তুঙ্গে, সপ্তমে শনি বসে আছে তুঙ্গে, কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু খুব ভালো। এ কিন্তু খুব বড় ধরনের কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং হতে পারে। আচ্ছা, এর টার্গেটটা কিন্তু সেই দিকে, আপনি ইলেকট্রিকের উপরে কিন্তু একটা ধ্যান দিতে পারে, লক্ষ্য রাখুন। আচ্ছা, অষ্টমে রাহু বসে আছে, কোষ্ঠকাঠিন্য থেকে অস্টিওপাইলস ফিক্সচুলা রোগ হবার সম্ভাবনা আছে। একটা রোগের কথা বলে দিলাম, বলতে চাইছিলাম না কিন্তু দেখতে পেলাম বলে দিলাম। না না, যেটা আর কি দেখা যাচ্ছে, পড়াশোনা করছে না কেন? পড়াশোনার জায়গায় ডিস্টার্ব পেলাম। কোনো মন নেই। হ্যাঁ না, দ্বিতীয় কেতু বসে আছে তো, তৃতীয়পতি বুধ নবমে চন্দ্রের সাথে বসে আছে। তৃতীয়পতি বুধ এবং চতুর্থপতি চন্দ্র নবমে বসে আছে। যে পড়াশোনা নিম্ন বিদ্যায় যে বাধা আসছে, সেই জায়গাটা খারাপ পেলাম তো। কি বললাম বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, দেখুন উনি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিগুলো বলে দিচ্ছেন প্রত্যেকটা ঘর ধরে ধরে। চতুর্থপতি, যেখান থেকে আমাদের নিম্ন বিদ্যা বিচার করা হয়, সেই গ্রহের অধিপতি, সেই ভাবের অধিপতি চন্দ্র অগ্নি রাশিতে বুধের সাথে বসে আছে। তাহলে ওর পড়াশোনার জায়গাটা আমি ডিস্টার্ব পেয়ে গেলাম, নিম্ন বিদ্যায় বাধা, ও মাধ্যমিকে কিন্তু খুব ভালো রেজাল্ট করবে না। আচ্ছা আচ্ছা, কেন আমি ডিস্টার্ব পাচ্ছি। একাদশে শুক্র বসে আছে কিন্তু। কি করতে হবে? আপনি যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো। আচ্ছা, আমার আপনি তো যতটুকু। ফালাকাটায় থাকেন, যদি আপনার পক্ষে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বহু বন্ধু রয়েছেন, বহু মানুষ রয়েছেন যারা কিন্তু আসতে পাচ্ছেন না কোনো না কোনো কারণে, সেটা শারীরিক কারণে বা দূরত্বজনিত কারণে বা বয়সের কারণে হতেই পারে। তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করছেন। অনলাইনে বিচারটা নিয়ে নিন, প্রপার গাইডলাইনটা নিয়ে নিন, প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই আপনি মানে পেয়ে যাবেন। মাথায় আঘাত পেয়েছিল পড়ে গিয়ে, হ্যাঁ, পেয়েছিল, কি আশ্চর্য ব্যাপার। মানে ওনার প্রেডিকশন মানে কথা বলে, আমাদেরকে আশ্চর্যান্বিত করে দেয় যে কি করে এত সুন্দর প্রেডিকশন করে দেয়, তাও তো তাৎক্ষণিক ভাবে। তাও তো এখান থেকে মানে সূক্ষ্ম বিচার করা সম্ভবই নয় এই সময়ের মধ্যে। সূক্ষ্ম বিচার হলে তো আরো সবটা বলে দেবেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, যে আপনার ছেলে তো মাধ্যমিক দেয়নি এখনো ছোট ছেলে, এখন থেকে কিন্তু একটা প্রপার গাইডলাইন, মানে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটা যদি নেয় না, তাহলে দেখবেন মাধ্যমিকের রেজাল্টটাও ভালো হবে। অবশ্যই অবশ্যই। এবং যে উচ্চ শিক্ষা যেটা, সেটাও কিন্তু ভালো। হ্যাঁ, হায়ার স্টাডি ভালো জায়গা আছে তো। নবমে বুধ আছে, হায়ার স্টাডি। দশমে রবি বসে আছে, কিন্তু একটু গাইডলাইন দরকার, একটু ডিস্টার্ব আছে। আপনি যোগাযোগ করবেন, আমি আমার যতটুকু ক্ষমতা আমি সাহায্য করবো আপনাকে। আর শুনেই নিয়েছেন যে উনি কোনো দুর্ঘটনা? হ্যাঁ আছে, ওই জন্যই বললাম, সব বলা যাবে না। অন মিডিয়ায় সবাই শুনছে তো, আমি চাই না যে সবাই শুনে ফেলুক। আপনাদের কোনো চিন্তা নেই, অনলাইনের বন্ধুরা মানে যারা দূরে রয়েছেন তাদের কোনো চিন্তা নেই। উনি রয়েছেন আপনাদের জন্য, উনি রয়েছেন। শুধুমাত্র আপনাদের যোগাযোগ করে বলতে হবে আমরা অনলাইনের মাধ্যমে বিচারটা করাতে ইচ্ছুক। বুকিং নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা সবাই নোট ডাউন করে নিন। 9674625575 এবং 9163269092। কোথায় পাচ্ছেন একবার বলে দিই, বেহালা ম্যান্টনের সানরাইজে কলকাতার বন্ধুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজে প্রতি বৃহস্পতিবার করে। আর এছাড়া ডায়মন্ড হারবার রোড, ফতেপুর ডায়মন্ড হারবার রোড, এখানে ওনার চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে চেম্বারের অ্যাড্রেসটা নিয়ে নেবেন। এছাড়াও ফলতা দিঘির পাড়ে ওনার চেম্বার রয়েছে। এই চেম্বারেও কিন্তু আপনারা অবশ্যই চলে আসতে পারেন, তবে বুকিং এর মাধ্যমে। বুকিংটা কিন্তু সবার আগে করতে হবে। বুকিং চলছে, আপনারা বুকিং করুন এবং এই নাম্বার দুটো আপনাদের জন্য কিন্তু ওপেন রয়েছে। পরপর ফোন আসছে, কি করবো, কিছু করবার নেই, প্রত্যেকেই সন্তুষ্ট মানে হতে চায় আর কি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যালো, আচ্ছা আপনি প্রথমেই টিভির সাউন্ডটা মিউট করে দিন, দিয়ে ফোনে শুনবেন, ফোনে হ্যাঁ, না হলে কিছু শুনতে পাবেন না। হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। আপনি মেদিনীপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন বলুন? আমার দাদার সম্বন্ধে জানবো। বলুন। আচ্ছা, দাদার নামটা বলুন। তাপস কুন্ডু। আচ্ছা আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন।
ডেট অফ বার্থ 1904 সালে হ্যাঁ 24 অক্টোবর। দাঁড়ান কিছু ভুল দাঁড়ান হচ্ছে 1904 বলে 1904 কি বলছেন আপনি? আচ্ছা আমরা সময় নষ্ট করব না, আপনি পরের দিন আবার ফোন করবেন, ঠিক আছে? 1904 এটা তো অসম্ভব ব্যাপার, আরো ফোন রয়েছে, আমরা বরং সেই ফোনগুলো নেই। হ্যাঁ 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 প্রচুর ফোন রয়েছে, আমরা ফোন নিচ্ছি। যাই হোক 96746255759163269092 এই দুটো নাম্বার সকলে নোট ডাউন করুন, যারা এখনো পর্যন্ত নোট ডাউন করেননি অবশ্যই এই বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে নিন। আচ্ছা আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আমি হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া থেকে বলছিলেন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি একটা আমার ছেলের ব্যাপারে জানবো আর কি। একটা ছেলেকে? হ্যাঁ একটা ছেলের ব্যাপারে মানে মানে আপনি আপনার ছেলের ব্যাপারে জানবেন? না না, আমার ছেলের ব্যাপারেই জানবো আর কি। আচ্ছা 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 বলুন বলুন, ছেলের নাম বলুন। সূর্য মাইতি, সূর্য মাইতি। Date of birth। হ্যাঁ ডেট অফ বার্থ চট করে। 14/7/2012। 14/7/2012। আচ্ছা সময়টা? জন্ম সময় হুম। রাত্রি 1টা। রাত্রি 1টা। প্রথমেই আপনাকে একটা মানে ধন্যবাদ জানাবো এই কারণে যে আপনারা না মানে আপনি বা এর আগেও যিনি ফোন করেছিলেন আপনারা খুব সুন্দর সময় ফোন করেছেন, অর্থাৎ হচ্ছে এই যে 2012-2013 সাল মানে এখন থেকেই তো ওরা বড় হবে, একদম, এই একদম। সময়টায় যদি মানুষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করেন, প্রকৃত অ্যাস্ট্রোলজার ঠিক, যেমন আমার পাশের আসনে যিনি রয়েছেন প্রকৃত অ্যাস্ট্রোলজার, প্রকৃত তন্ত্র করেন, এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু খুব ভালো। নমস্কার। নমস্কার বলুন। হ্যাঁ মেষ রাশি, মেষ লগ্ন, লগন চাঁদা যোগ, ছেলে দেখতে শুনতে খুব ভালো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু 7.5 চলছে তো, নিম্নবিদ্যায় তো খুব বাধা আসবে, পড়াশোনার প্রতি তো মনোযোগ দেবে না, গার্জেনদের কথা শুনবে না, ও নিজেই গার্জেন, বড় ছোট কথা বলে দেবে। আচ্ছা হ্যালো আপনি শুনছেন উনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি বলুন। হ্যাঁ লগ্নে বৃহস্পতি কেতু, এই লগ্নে দ্বিতীয় বৃহস্পতি কেতু শুক্র বসে আছে, দ্বিতীয় স্থানটা কিন্তু খুব ভালো আছে। আত্মীয় পরিজন পরিবারের সাথে সম্পর্ক খুব ভালো রাখবে, মামার বাড়ি মাসি ফাসিদের সঙ্গে রিলেশন ভালো রাখবে, কিন্তু মামার বাড়ি রিলেটিভ। হ্যাঁ ঠিক আছে, ওইগুলো সবকিছু ঠিক আছে। হ্যাঁ ছেলেটা প্রচুর। হ্যাঁ হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা শুনি আমি। হ্যাঁ 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 বলুন, আপনি কি বলছেন বলুন। হ্যাঁ বলছি ছেলেটা খুব মানে দুষ্ট হয়ে গেছে। আরে সেটা তো উনি বললেন, আপনি তো 7.5 শুনলেন চলছে। না, আপনি মনে হয় প্রথমটা মিস করে গেছেন, পরে ইউটিউবে শুনে নেবেন, উনি কিন্তু বলেছেন শনি 7.5 চলছে, ও গার্জেনদের কথা শুনবে না, এটা ও প্রথমেই নিজেই বলেছে। গার্জেন, হ্যাঁ, গার্জেনদেরকে উল্টো পাল্টা ভাবে কথা বলে দেবে। ও নিজের কথাকে শ্রেষ্ঠ মনে করবে, এটা উনি বলেছেন। হ্যাঁ। এবং এটা বলেছেন যে নিম্ন বিদ্যায় কিন্তু সমস্যা চলছে। হ্যাঁ। ঠিক। চতুর্থে বুধ আছে ভালো জায়গায়, তৃতীয় রবি বসে আছে, ওর জায়গা কিন্তু ভালো পেলাম, পড়াশোনার জায়গা কেরিয়ারের জায়গা ভালো আছে, পঞ্চমপতি রবি তৃতীয় বসে আছে, ওর হায়ার স্টাডির জায়গা পেয়ে গেছি। ঠিক আছে, আপনি ঠিক সময় আপনি ফোন করেছেন এবং জিজ্ঞাসা করছেন, আপনি পরে আমাকে ফোন করবেন, আমি আপনার যতটুকু পারবো সহযোগিতা করব, কি করতে হবে না করতে হবে বলে দেবো। ঠিক আছে, হ্যাঁ, কোনো হ্যাঁ, চিন্তা নেই, বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে নিন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক। বুকিং নাম্বার যে যাচ্ছে লাইভের নিচে ফোন করবেন, এই আমি দুটো, বলবো। হ্যাঁ এই দুটো হ্যাঁ। আপনারা নোট ডাউন করে নিন। দেখি একদম। আরেকটা ফোন নিতে পারি কিনা। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো 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 কেউ রয়েছেন আমাদের সঙ্গে? রয়েছেন তো অবশ্যই, হ্যালো। কিন্তু এত ফোন ঢুকে গেছে যে একসাথে, যার জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আমি আরেকবার বলে দিই চেম্বার কোথায় রয়েছে, দেখুন পর 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 ফোন চলে আসছে। হ্যালো। হ্যাঁ কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর আনন্দপুর থেকে বলছি। মেদিনীপুর আনন্দপুর থেকে, হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানবেন? বলছি আমার ছেলের একটা বলছি আর কি, ওকে দেখো। আপনার ছেলেটা বলুন, ডেট অফ বার্থ বলুন। তাপস কুন্ডু। আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে 1900, এটা কত আছে বলতো 1994। ডেট অফ বার্থ বলতে হবে তো, শুধু সালটা বললে আমি শুধু কি করে সালটা বললে বলবো? তো হবে না, আগে তো ডেটটা বলতে হবে। এটা বলুন, আমি সালটা বললে। পরেরটা বলছি, আমি বলতে পারছি না, ইংরেজি অনেক কিছু আছে। আরে আজকে আর হবে না, আজকে সময়টা ফোন করে নিন। একেবারেই হ্যাঁ। মানে শেষ হয়ে গেছে, কিন্তু এত ফোন ছিল যে বলবার নয়। এবার কিন্তু আপনাদের বুকিং নাম্বার যোগাযোগ করতে হ্যাঁ, হবে, এবারে। প্রত্যেকেই চাইছেন একদম, ওনার কাছে একদম। আসবার
জন্য, এবং তাদের জন্য অবশ্যই বুকিং নাম্বার রয়েছে, আমি একবার বলে দিই 9674625575 এবং 9163269092। নিশ্চয়ই বুকিং করে নিয়েছেন, অর্থাৎ নাম্বারটা লিখে নিয়েছেন এবং বুকিং করা স্টার্টও করে দিয়েছেন। ডায়মন্ড হারবার রোড, ফতেপুর, এখানে পাচ্ছেন। ফলতা দিঘির পাড়, এখানে পাচ্ছেন। এবং বেহালা ম্যান্টনের সানরাইজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে। একদম। অবশ্যই চলে আসুন 2026, আর একেবারেই দেরি নেই। নতুন বছর নতুন করে সুন্দর করে সাজাবার জন্য অবশ্যই একজন সঠিক মানুষের কাছে আসুন, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো কাটিয়ে একদম নতুন বছরের জন্য এবং পরবর্তী বছরগুলোর জন্য একটা স্মুথ জার্নির ব্যবস্থা করে নিন। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের নমস্কার। সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। 2026 প্রথম থেকে যেন সবাই ভালো কাটুক, মায়ের কাছে প্রার্থনা করি ভালো থাকবেন। সোনার বাংলা আমার সোনা।